আপনার কি কখনো মনে হয়েছে আপনার জীবনটা ঠিক যেমন চলছে তেমনটা কেন? কেন সবকিছু আপনার ইচ্ছে মতো হয় না? কেন যা কিছু খারাপ হতে পারে বলে আপনি ভাবেন তার সবই আপনার জীবনে ঘটে যায়? একটু খেয়াল করলেই দেখবেন এমনটা কিন্তু প্রায়ই ঘটে, বিশেষ করে যখন আমরা খুব চাপে থাকি। তখন হয়তো আপনার মনে হতেই পারে মহাবিশ্বের বুঝি এক অদ্ভুত রসিকতা আছে, অথবা কোনো এক অজানা শক্তি যেন আপনার বিরুদ্ধে কাজ করে চলেছে। আসলে এর পেছনের আসল কারণটা হলো কোয়ান্টাম সূত্র। আর এই অবিশ্বাস্য ব্যাখ্যাটা শুনলে দেখবেন আপনার কাছে সবকিছু কত পরিষ্কার হয়ে যায়। তাই মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটা আপনার জীবনের অনেক কিছু সম্পর্কে ভাবনাটাই পাল্টে দিতে পারে। কিন্তু কেন আপনার ভাবনার উল্টোটা ঘটে, এর কারণটা তাহলে শুনুন। প্রথমে আমি আপনাদের একটা মজার গল্প শোনাই, যেটা আমি অনলাইনে খুঁজে পেয়েছিলাম। এক মহিলা তার বিবাহিত জীবন নিয়ে খুব কষ্ট পাচ্ছিলেন। তিনি সম্পর্কটা ঠিক করার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। শেষ পর্যন্ত তিনি একজন থেরাপিস্টের কাছে গেলেন। থেরাপিস্ট তার সব কথা মন দিয়ে শুনলেন আর তারপর তাকে বললেন, জানো, আমার কাছে একটা উপায় আছে যা তোমার সম্পর্কটা বাঁচাতে পারে। তবে এটা তখনই কাজ করবে যদি তুমি এই 3টে ধাপ মন দিয়ে মেনে চলো। মহিলা রাজি হলেন আর থেরাপিস্ট তাকে কিছু কাজ দিলেন। তিনি বললেন, প্রথমত বাড়িতে গিয়ে তোমার স্বামীর সম্পর্কে যা যা তোমার ভালো লাগে সব লিখে ফেলো। তোমার মনে যত ইতিবাচক কথা আসে সব লিখে ফেলো। দ্বিতীয় দিনেও একই কাজ করো, আর তৃতীয় দিনেও তাই। তবে এবার তোমার স্বামী যে ভালো কাজগুলো করেন সেগুলোর উপর মনোযোগ দাও। এভাবে 1 সপ্তাহ ধরে রোজ এটা করতে থাকো। মহিলা ঠিক যেমনটা তাকে বলা হয়েছিল তেমনই করলেন। 1 সপ্তাহ পর তিনি থেরাপিস্টের কাছে ফিরে গেলেন। তিনি থেরাপিস্টকে বললেন যে এটা কাজ করেনি, তার সম্পর্কটা এখনও ভেঙে যাচ্ছে। থেরাপিস্ট অবাক হয়ে উত্তর দিলেন, আরে এটা তো অদ্ভুত, এটা তো সবসময় কাজ করে। হয়তো তুমি যখন লিখছিলে তখন যথেষ্ট পরিষ্কার করে লেখোনি, হয়তো তুমি খুব সাধারণ কিছু লিখে ফেলেছ। তিনি বুঝিয়ে বললেন, পরের বার খুব নির্দিষ্ট করে লিখবে। উদাহরণস্বরূপ, সে যত্নশীল এমনটা না লিখে লিখো, গতকাল সে আমাকে মাসাজ করে দিয়েছিল, অথবা সে আমাদের বাচ্চাদের সাথে পার্কে খেলেছিল। এইভাবে মহিলা রাজি হলেন এবং আবার চেষ্টা করার জন্যে বাড়িতে গেলেন। তিনি আরও 1 সপ্তাহ ধরে ঠিক যেমনটা তাকে বলা হয়েছিল তেমনই করলেন এবং আবার থেরাপিস্টের কাছে ফিরে এলেন। এবারও তিনি বললেন যে এটা কাজ করেনি। তখন থেরাপিস্ট তাকে আরও একবার চেষ্টা করতে বললেন, তবে এবার আরও 2টো ধাপ যোগ করে। তিনি বললেন, আগের মতো প্রথম 3টে ধাপ তো করবেই, তার সাথে যখন তুমি তার সাথে দেখা করবে তখন তুমি যে ভালো কাজগুলো লিখেছ সেগুলোর জন্য তাকে ধন্যবাদ জানানোর একটা উপায় খুঁজে বের করবে। আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাবে। তিনি বাড়িতে গেলেন এবং আবার চেষ্টা করলেন, এবং 1 সপ্তাহ পর তিনি থেরাপিস্টের কাছে ফিরে গেলেন এটা বলতে যে এটা কাজ করেনি। কিন্তু অদ্ভুত কিছু ঘটেছিল। তিনি যখন থেরাপিস্টকে সব বলছিলেন তখন তিনি নিজেই খেয়াল করলেন যে তার গলার স্বর বদলেই যাচ্ছে। তিনি একটু বেশি হাসতে শুরু করলেন আর দেখতে দেখতে তিনি সত্যিই হাসছিলেন। কথা শেষ করে তিনি থেরাপিস্টের দিকে তাকিয়ে বললেন, জানো কি, আমার মনে হয় এটা হয়তো সত্যিই কাজ করবে। দেখুন, তিনি তার সম্পর্কটা ঠিক করার জন্য এত চেষ্টা করছিলেন, কিন্তু বারবার একই কাজ করে যাচ্ছিলেন আর ভিন্ন ফল আশা করছিলেন। কিন্তু তার চেষ্টাটা ভুল পথে ছিল, কারণ তিনি পরিস্থিতিটার সঠিক চোখে দেখছিলেন না। কিন্তু যখন তিনি কৃতজ্ঞতার দিকে মন দিলেন তখন সবকিছু বদলাতে শুরু করল। আমরা প্রায়ই আমাদের সমস্যা আর দুশ্চিন্তার মধ্যে এতটাই ডুবে যাই যে আমাদের যা আছে তার মূল্য দিতেই ভুলে যাই। আমরা শুধু খারাপ দিকগুলো নিয়েই ভাবি আর খারাপের জন্য নিজেদের প্রস্তুত করি, কিন্তু ভালো দিকগুলোর জন্য কৃতজ্ঞতা জানাতে আমরা ভুলে যাই। কিন্তু যখন আপনি আপনার কৃতজ্ঞতার দিকে মনোযোগ দেন তখন এটি সম্ভাবনার এক নতুন জগতের দরজা খোলার মতো। হঠাৎ করেই আপনি আপনার জীবনে আরও বেশি করে যা চান তা আকর্ষণ করতে শুরু করেন। কারণ যখন আপনি আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকেন তখন আপনি আরও বেশি আশীর্বাদ পাওয়ার জন্য উন্মুক্ত থাকেন। এই জন্যেই সবাই বলে যে আপনার কাছে যত বেশি থাকবে তত বেশি আপনি পাবেন। কিন্তু এই ঘটনাটি শুধু কৃতজ্ঞতার মধ্যেই সীমাবদ্ধ নয়, আসলে এটি আপনার সব চিন্তাভাবনার ক্ষেত্রেই প্রযোজ্য। যে অবস্থায় আপনি মনোযোগ দেন তা বাড়তে থাকে।
যদি আপনি আপনার চাকরি, আপনার আর্থিক সমস্যা বা আপনার ভালোবাসার সম্পর্কের ড্রামাটিকতা কতটা অপছন্দ করেন তা নিয়ে ভাবেন, তাহলে এই জিনিসগুলো কেবল খারাপের দিকেই যাবে। অন্যদিকে যদি আপনি আপনার জীবনের ইতিবাচক দিকগুলো, আপনার ভালো জিনিসগুলো, আপনার জন্য অপেক্ষারত সুযোগগুলো, আপনার মধ্যে থাকা সম্ভাবনাগুলোর ওপর মনোযোগ দিতে শুরু করেন, তাহলে সব কিছুই আপনার পক্ষে কাজ করতে শুরু করবে। কিন্তু এমনটা কেন হয়? আপনার ভাবনার উল্টোটা কেন ঘটে? এর উত্তরটা লুকিয়ে আছে কোয়ান্টাম জগতে। বাস্তবতার আসল প্রকৃতি কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে ভালোভাবে বোঝা যায়। কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী মহাবিশ্বের সব কিছুই খুব ছোট ছোট কণা দিয়ে তৈরি, যা তরঙ্গ এবং কণা উভয় রকম বৈশিষ্ট্যই দেখায়। এই কণাগুলো সবসময় নড়ছে আর বদলাচ্ছে। এগুলোই বাস্তবতার মূল ভিত্তি, আর এদের ব্যবহার কোয়ান্টাম মেকানিক্সের নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোয়ান্টাম মেকানিক্সের একটি গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে কণাগুলো একই সাথে একাধিক অবস্থায় থাকতে পারে। এটাকে বলে সুপারপজিশন। যেমন একটা ইলেকট্রন পরিমাপ না করা পর্যন্ত একই সাথে দুটো জায়গায় থাকতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ নীতি হলো কণাগুলো জড়িয়ে যেতে পারে, মানে তাদের ভাগ্য একে অপরের সাথে জড়িয়ে থাকে। এমনকি যদি তারা অনেক দূরেও থাকে, আপনি যদি একটা জড়ানো কণার অবস্থা পরিমাপ করেন, তাহলে অন্য কণাটির অবস্থাও সাথে সাথে নির্ধারিত হয়ে যায়। এই নীতিগুলো আমাদের বাস্তবতা সম্পর্কে ধারণার ওপর গভীর প্রভাব ফেলে। এগুলো বলে যে মহাবিশ্ব নিঃশতভাবে অনিশ্চিত, আর আমরা কখনোই সবকিছু একদম নিশ্চিতভাবে জানতে পারবো না। তবে এগুলো আরও ইঙ্গিত দেয় যে আমাদের চিন্তার ইচ্ছার মাধ্যমে আমরা বাস্তবতাকে প্রভাবিত করার ক্ষমতা রাখি। আমাদের চিন্তাভাবনা নির্দিষ্ট ফলাফলের দিকে মনোযোগী করলে আমরা সেই ফলাফলগুলো ঘটার সম্ভাবনা বাড়াতে পারি। এটাই আকর্ষণ সূত্রের পেছনের মূল নীতি। যখন আপনি আপনার চিন্তাভাবনা কোনো কিছুর উপর কেন্দ্রীভূত করেন, তখন আপনি মূলত মহাবিশ্বে একটা কম্পন পাঠান। এই কম্পন অন্যান্য কণার দ্বারা গ্রহীত হতে পারে এবং তারা সেই অনুযায়ী প্রতিক্রিয়া করবে। যদি আপনি ভয় বা দুশ্চিন্তার মতো নেতিবাচক চিন্তাভাবনাগুলোর উপর মনোযোগ দেন, তাহলে আপনি আপনার জীবনে নেতিবাচক অভিজ্ঞতা আকর্ষণ করবেন। কিন্তু যদি আপনি কৃতজ্ঞতা বা আনন্দের মতো ইতিবাচক চিন্তাভাবনাগুলোর উপর মনোযোগ দেন, তাহলে আপনি ইতিবাচক অভিজ্ঞতা আকর্ষণ করবেন। অন্য কথায় বলতে গেলে, আপনি যা নিয়ে ভাবেন সেটাই আপনার জীবনে বাড়তে থাকে। এবার এই ধারণাটা থেরাপিস্টের সেই মহিলা ট্রাবলড ম্যারেজের গল্পে ফিরিয়ে আনি। যখন মহিলা প্রথম থেরাপিস্টের কাছে গিয়েছিলেন, তখন তিনি তার সম্পর্কে সব নেতিবাচক দিকগুলোর ওপর মনোযোগ দিচ্ছিলেন। তিনি তার স্বামীর মধ্যেকার দূরত্ব নিয়ে চিন্তিত ছিলেন। তিনি ভয় পাচ্ছিলেন যে তার স্বামী তাকে ছেড়ে চলে যাবে। তিনি তার যোগাযোগের অভাবে হতাশ ছিলেন। এই সব নেতিবাচক চিন্তাভাবনা একটা নেতিবাচক কম্পন তৈরি করছিল, যা তার জীবনে আরও নেতিবাচকতা আকর্ষণ করছিল। এই জন্যই তার সম্পর্কটা ভেঙে যাচ্ছিল। তবে যখন থেরাপিস্ট তাকে কৃতজ্ঞতার উপর মনোযোগ দিতে বললেন, তখন তিনি মূলত তাকে তার কম্পন পরিবর্তন করতে বলছিলেন। তার সম্পর্কের সব খারাপ দিক নিয়ে চিন্তা করার পরিবর্তে তিনি চেয়েছিলেন যে তিনি ভালো জিনিসগুলো নিয়ে চিন্তা করেন। তিনি চেয়েছিলেন যে তিনি মনে করুন কেন তিনি এই মানুষটির প্রেমে পড়েছিলেন। তিনি চেয়েছিলেন যে তার সম্পর্কের ইতিবাচক দিকগুলোর ওপর মনোযোগ দেন এবং তাদের থাকা সব ভালো জিনিসের প্রশংসা করেন। এটা করার দ্বারা তিনি তার কম্পন নেতিবাচক থেকে ইতিবাচকে পরিবর্তন করতে পেরেছিলেন। আর যখন তিনি কৃতজ্ঞতা আর ভালোবাসার উপর মন দিতে শুরু করলেন, তখন তার জীবনে আরও বেশি ইতিবাচক ঘটনা ঘটতে শুরু করল। এই জন্যেই তিনি থেরাপিস্টের সাথে কথা বলার সময় আরও বেশি হাসতে আর হাসাতে শুরু করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তার সম্পর্ক কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেও এখনও কৃতজ্ঞ হওয়ার মতো অনেক কিছু আছে। এইটাই কোয়ান্টাম সূত্র, যা ব্যাখ্যা করে যে কেন আপনার ভাবনার উল্টোটা ঘটে। আপনি যার উপর মনোযোগ দেন তা বাড়তে থাকে। যদি আপনি নেতিবাচকতার ওপর মনোযোগ দেন, তাহলে আপনি আরও নেতিবাচকতা আকর্ষণ করবেন। কিন্তু আপনি যদি ইতিবাচকতার ওপর মনোযোগ দেন, তাহলে আপনি আরও ইতিবাচকতা আকর্ষণ করবেন। এই আইন আপনার জীবনে সব কিছুতে প্রযোজ্য। যদি আপনি আরও প্রাচুর্য চান, তাহলে সমৃদ্ধি আর সম্পদের ওপর মনোযোগ দিন। যদি আপনি আরও ভালো স্বাস্থ্য চান, তাহলে জীবনী শক্তি আর সুস্বাস্থ্যের উপর মনোযোগ দিন। যদি আপনি আরও শক্তিশালী সম্পর্ক চান, তাহলে প্রেম আর যোগাযোগের ওপর মনোযোগ দিন। আপনি যা চান তার উপর মনোযোগ দিয়ে আপনি তা অর্জন করার সম্ভাবনা বেশি। কিন্তু এটা মনে রাখা জরুরি যে এটা কোনো জাদুকরী চিন্তা নয়।
এটা শুধু কোনো কিছুর জন্য ইচ্ছে করা আর বিশ্বাস করা যে তা ঘটবে এমনটা নয়, বরং এটা আপনার শক্তি আর অনুভূতিকে পরিবর্তন করে আপনি যা চান তার শক্তির সাথে মেলাতে হয়। এটা পুরনো সীমিত বিশ্বাসগুলো ছেড়ে দেওয়া এবং সেগুলোকে শক্তিশালী ইতিবাচক প্রতিজ্ঞার সাথে প্রতিস্থাপন করা। এটা আপনার লক্ষ্য আর স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া আর বিশ্বাস রাখা যে মহাবিশ্ব আপনাকে পথ চলতে সাহায্য করবে। মনে রাখবেন, আপনি যার উপর মনোযোগ দেন তাই বাড়তে থাকে। তাই ভালো, ইতিবাচক এবং প্রাচুর্যপূর্ণ জিনিসের উপর মনোযোগ দিতে বেছে নিন। কোয়ান্টাম সূত্রকে মেনে চলুন আর বিশ্বাস রাখুন যে মহাবিশ্ব আপনাকে সেরাটা এনে দিতে সব রকম চেষ্টা করবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেখানো অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ।